আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এই ডিজাইনটি করতে পারবেন, এই ধরনের ডিজাইন। তো আমি এখানে একটা ফেস ওয়াশের বোতলের একটা ছবি আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে প্রথমে আমাকে এই ছবিটিকে পিএনজি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমি শর্টকাটে রিমুভ করতে পারি এখান থেকে প্রপার্টিস। প্রথমে আমাকে লেয়ার থেকে লক লক দেওয়া আছে এখানে, এই লকটাকে আমার উঠাই নিতে হবে, আনলক করে নিতে হবে। আনলক করে নিলাম। এখন যাব আমরা প্রপার্টিসে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিস থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালোভাবে না হয়, আপনি এখানে দেখুন মাস্কিং আছে, মাস্কিং থেকে ডাবল ক্লিক করে আপনি এখানে অ্যাডজাস্ট ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে ফেদার, স্মুথ, কন্ট্রাক্ট এগুলো দিয়ে আপনি ভালোভাবে স্মুথ করে নিতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ডটা ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে এটাকে আমরা ছোট করে নিতে পারি। ছোট করে নিলাম একটু। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালের মতো, এখানে দেখুন এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল, এদিকে একটা ওয়াল তৈরি হয়েছে। তো আমি এটা কিভাবে করব? তো আমি প্রথমে এটাকে একটা লেয়ার নিয়ে নিতেছি। লেয়ার নেওয়ার পরে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে একটা কালার, এখান থেকে আমি নিভিয়ার যে কালারটা আছে এই কালারটা আমি নিতে পারি। ওকে, কন্ট্রোল ডিলিট, কালারটা নিলাম। আপাতত এই লেয়ারটা আমি বন্ধ করে রাখতে পারি, এটা পরে দরকার পড়বে, এখন না। তো আমি এখন এই ওয়ালটা কিভাবে তৈরি করব? তো ওয়ালটা তৈরি করার জন্য আমাকে যেতে হবে এখানে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে থেকে আমাকে একটা এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। লেয়ারটা নিচে চলে আসছে, এটা লেয়ারটা উপরে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার ওয়ালটা এখানে এদিকে একটু বড় হয়েছে, ওইদিকে চলে গেছে। তো আমাকে এখানে থেকে প্রপার্টিস, এখানে একটা স্টক আছে, এই স্টকটাকে বন্ধ করে রাখতে হবে। বন্ধ করে রাখলাম। এটা একটু উপরে নিতে পারি। ওকে, এখন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে জাস্ট এই কোণাটাকে আমরা সিলেক্ট করব। একটু সিলেক্ট করে এটা এদিকে নিয়ে আসবো। ইয়েস, ওকে। এখন এটা আমি কপি করে নিতে পারি, এখানে কপি করে নিলাম। এটা একটু এদিকে রাখতে পারি। হয়ে গেছে। এখন আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব এখানে। হয়ে গেছে। এটাকেও আমি স্টকটাকে জিরো করে দেব এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে জাস্ট এই মাথাটাকে আমি এটার সাথে মিলিয়ে দিব। হয়ে গেছে। হয়ে গেছে। এখন এটাকে আমি একটা কালার দিতে পারি। তো এখানে আমি লেয়ার অপশন থেকে আমি কালারটা রাখতে চাচ্ছি ধরুন এই কালারটা। এটাকেও আমি এই কালার করে দিব এবং এটাকেও আমি এই সেম কালারটা করে দিতেছি। হয়ে গেছে। এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে প্রথমে আমাকে এই লেয়ারটার উপরে আরেকটা লেয়ার নিতে হবে। তারপরে এই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট এখানে ব্রাশ টুলটা নিব এবং ব্রাশ টুলটা একটু বড় করে নিব এবং এখানে ব্ল্যাক কালার নিয়ে জাস্ট এখানে একটু ব্রাশ দিয়ে ড্রয়িং করে দিব। হয়ে গেছে। কন্ট্রোল ডিলিট এবং এই লেয়ারটাকে আমি অপাসিটিটা একটু কমে দিতে পারি, ব্রাশের 50% রেখে দিলাম। হয়ে গেছে।
এখন আমি এই লেয়ারটার উপরে আরেকটা লেয়ার নিব এবং এই লেয়ারটাকে আমি সিলেক্ট করব। অল্টার ধরে শুধু একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তো সেম ভাবে এটাকেও আমি ব্রাশ টুল নিয়ে একটু ব্রাশ শ্যাডোর মতো করে দিলাম এবং এটার অপাসিটি 50% করে দিলাম। আরেকটা অপাসিটি কমিয়ে নিতে পারি। এখানে ধরুন আপনি 30% করে নিতে পারি। হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সের উপরে এই ফেস ওয়াশের যে বোতলটা আছে ওইটা ছবিটা। তো আমি প্রথমে এই বক্সটা তৈরি করব। বক্সটা তৈরি করার আগে এখানে নিচে একটা শ্যাডো দিয়ে নিতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা লেয়ার নিতেছি এবং ব্রাশ টুল দিয়ে জাস্ট একটু ব্রাশ করে দেবো। এখানে ব্রাশ সাইজ একটু ছোট করে নিতে পারি। জাস্ট ব্রাশ করে দেবো। হয়ে গেছে। এবং এই ব্রাশের যে সাইজটা আছে এটা নিয়ে আমি অপাসিটিটা ধরুন 20% রাখতে পারি। এটাও যদি বেশি মনে হয় আপনার আরো ভালোভাবে এক্সেস করার জন্য এটা 10% নিতে পারি। এখানে ওয়াল হয়ে গেছে। এই ওয়ালটা একটু এদিকে ছোট করে নিতে পারি এবং এটাকে হয়েছে। এখন এটা আমি বক্স তৈরি করব এটার মতো। তো বক্সটা তৈরি করার জন্য আমাকে আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং একটা রেক্ট্যাঙ্গেল নিব। দেখুন রেক্ট্যাঙ্গেল টুলটা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং এটার অপোজিট আমাকে এটার থেকে স্টকটা বন্ধ করে দিতে হবে এবং এটার কালারটা আমি ধরুন এই কালারটা এই কালারটা রাখতে পারি এবং এটা এদিকে ঘুরিয়ে দিব এবং এদিকে ধরে জাস্ট হয়ে গেছে। এদিকে চাপিয়ে দিলাম এবং এটা একটু উপরে এখানে রাখতে পারি। একটু বড় করে নিতে পারি। এটার সমান একটু রাখতে পারি। এখন আবার রেক্ট্যাঙ্গেল টুল যাব এবং এখান থেকে একটা এই সাইজে আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। দেখুন এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেলের জন্য একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম এবং স্টকটাকে বন্ধ করে রাখবো এবং এটার কালার দিতে পারি আরেকটা। এখান থেকে আমি এই কালারটা রাখতে পারি। হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাব এবং এই কোণাটা আমরা সিলেক্ট করব এবং এর দিকে নামিয়ে দেব। ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা একটু করে দিয়ে নিতে পারি। ঠিক আছে। সেম ভাবে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এখান থেকে এই পাশ থেকে নেই। হয়ে গেছে। এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব এবং এটা এই পাশে নামিয়ে দিব। ওকে। ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আমরা
এই কোণাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে। হয়ে গেছে। এটার আমরা একটা কালার দিব এবং এটা হবে ডার্ক কালার, একটু ডার্ক হয়েছে। এখানে ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এই যে ফেসের ছবিটা ছিল সেটা সবার উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসলাম এবং এখানে এটা রাখবো। আর একটু ছোট করে নিতে পারি, এখানে একটা রাখতে পারি। হয়ে গেছে। এখন এটার ফেস ওয়াশের যে বোতলটা ছিল ওইটার নিচে একটা লেয়ার নেব। তো আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছি এবং ব্রাশ টুল দিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটা রাখবো। জাস্ট একটা এখানে ব্রাশটা সফট ব্রাশ রাখতে হবে। জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমি এটাকে এদিকে চাপিয়ে দিতে পারি এবং শ্যাডো দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের ডিজাইনটা। এখন আমি এখানে নিভিয়া ম্যানটা লিখতে পারি। তো এখানে একটা টেক্সট টুলটা নিব এবং জাস্ট একটা টেক্সট নিব, এখানে লিখবো নিভিয়া এবং এটাকে আমরা কালার দিতে পারি হোয়াইট। তো হোয়াইটটা কালারটা সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট, হোয়াইট কালার হয়ে গেছে। আবার এটা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, এখানে লিখতে পারি ম্যান। হয়ে গেছে। এটাকে আমরা টেক্সটটাকে এটা বোল্ড করে দিতে পারি। হয়ে গেছে। একটু ছোট করে নিতে পারি, এখানে রেখে দিলাম। ওকে। আর একটু ছোট করে নিতে পারি, এখানে রাখতে পারি। দেখলেন অনেক সহজেই কিন্তু আমি এই ডিজাইন এভাবে করে নিতে পারলাম। আপনারা চেষ্টা করলে পারবেন। আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।